এই শীতে আমাদের খুব কষ্ট বেটা। আর মনে করে মাঘ মাসে পৌষ মাসে শীত বাবা, কী করবো বেটা। মানুষ একমুঠ ভাত দেয় বাবা, চাইলে গেলে ভাত দেয়, কিন্তু শীতের কাপড় টাপড় দেয় না। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন। অর্থাৎ আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এটি উল্লাপাড়া রেল স্টেশনের একটি সাইনবোর্ড, আর এটি হচ্ছে প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কিন্তু এই শীতকালীন সময়ে যে ছিন্নমূল মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই শীতের রাত্রিতে এই পাকা প্ল্যাটফর্মের উপরে কিন্তু তারা রাত্রি যাপন করে থাকে। এই ছিন্নমূল মানুষগুলো তারা কিভাবে শীতের মধ্যে একটু গরমের উষ্ণতায় কিভাবে রাত্রি যাপন করছে সেটি কিন্তু আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। আমরা ইতিপূর্বেই একটি খবর প্রচার করেছি যে এখানে কিন্তু অনেক ছিন্নমূল মানুষ, অর্থাৎ বিশেষ করে যারা ভিক্ষাবৃত্তি করে জীবন জীবিকা নির্বাহী করে থাকে, তারাই কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু পাকা মেঝের উপরে, অর্থাৎ গরমের কোনো পোশাক ছাড়া, কেউ পলিথিন, কেউ পুরনো কিছু কাপড় জড়িয়েই কিন্তু জুবুথুবু শীতে কিন্তু তারা রাত্রি যাপন করছে। এখন রাত্রি প্রায় 9টা বাজে। এই সময় আমরা দেখব এই প্ল্যাটফর্মে কতজন ছিন্নমূল মানুষ এই প্রচণ্ড শীতের মধ্যে কিভাবে রাত্রি যাপন করতেছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব। সামনেই কিন্তু আমার সেই কিছু যে ছিন্নমূল মানুষ প্ল্যাটফর্মে শুয়ে থাকে, তারা কিন্তু সেখানে অবস্থান করতে। তো চলুন দেখানো যাক। প্রচণ্ড শীত, আসলে এ পরিমাণ শীত পড়ছে, ছিন্নমূল মানুষের কিন্তু এই রাত্রি যাপন করাটা খুবই কষ্টকর। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে ছিন্নমূল মানুষগুলো, অর্থাৎ যারা সারাদিনে ভিক্ষাবৃত্তি করে এইখানে কিন্তু রাত্রি যাপন করে থাকে। দেখতে পাচ্ছেন এক একজন এক একটা বেড বানিয়ে কিন্তু তারা শুয়ে আছে, অর্থাৎ গরম কাপড়ের যে সংকট দেখতে পাচ্ছেন। কেউ জুট কাপড় এবং বিভিন্ন যে শীত নিবারণের জন্য যে পোশাক সেটি কিন্তু পরিধান করে কিন্তু শুয়ে আছে। আসলে আমরা সকালবেলা যে যার সাথে কথা বলেছিলাম, আপনি এরা জানেন, রেহেনা আপু, আমরা তার কিন্তু একটি সংবাদ ইতিমধ্যে একটি মিডিয়াতে প্রচার করেছি। চিনতে পারছেন কি? হ্যাঁ সকালে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ সকালে আসছিলাম না? হ্যাঁ সকালে তো আপনিই ছিলেন। হ্যাঁ, আমি আছি, আমার নাম রেহানা। আপনার নামই তো রেহেনা না? হ্যাঁ আসলে এই যে দেখতেছি সকালবেলা দেখলাম যে সকাল ভোরে একটা পলিথিন গায়ে দিয়ে শুয়েছিলেন, হ্যাঁ তাই না? এখন এই যে শীত, কি অবস্থা এখন? এইভাবে আছি, আপনি শীতের কাপড় কত বছর ধরে এখানে আছেন? আছে। ছোট অবদানি, ছোট থেকে আসছি উল্লাপাড়া। ছোট থেকে? হ্যাঁ, আপনার দেশের বাড়ি কোথায়? দেশে বলে আসলে এক জায়গা আশ্রয় ওদিকে রাজশাহী? কেউ নাই। কেউ নাই? আপনার পিতা মাতা ভাই বোন কেউ নাই। কেউ নাই না? না। তাহলে এখানে প্রায় 20 বছর, 15-20 বছর ধরে আছেন? হ্যাঁ, 25 বছর। দর্শক, আমরা ইতিপূর্বে কিন্তু, অর্থাৎ সকালে একটি গণমাধ্যমে কিন্তু এই রেহেনা আপুর একটা জীবন স্টোরি, অর্থাৎ কিভাবে তারা রাত্রিতে শীতকালীন, অর্থাৎ আমরা সকালে একটি ভিডিও আপনাদেরকে দেখাইছি, অর্থাৎ একটি সংবাদ প্রচার হয়েছে যে পলিথিন জড়িয়ে কিন্তু সেই রেহেনা আপু শীতের মধ্যে কিন্তু শুয়েছিলেন। এখন কিন্তু রাত্রি প্রায় 9টা বাজে। এখন আমরা এসে দেখতে পাচ্ছি যে আসলে একটু গরমের যে উষ্ণতা সে নিবে, অর্থাৎ গরমের যে কাপড় সেটি কিন্তু এখনও কিন্তু তার শরীরে আমরা দেখতে পাইনি। আর এখন পর্যন্ত তারা কিন্তু যে কম্বল, অর্থাৎ সরকারিভাবে এবং যারা বিত্তবান যারা রয়েছেন তারা এখন পর্যন্ত কিন্তু যে সহযোগিতা সেটা তো এখনো পান নাই না। আচ্ছা, এই একটা কম্বল হলে কি শীত যাবে? হ্যাঁ, শীত যাবে না? এই যে মেঝের উপরে, পাকা মেঝের উপরে শুয়ে থাকেন, এটা কি শীত শীত লাগে না? লাগে তো, না গেলে কত পাবো, পা লাগবে না। দর্শক, এখানে কিন্তু প্রায় আমরা দেখেছি স্টেশন ঘুরে কিন্তু দেখেছি যে প্রায় 15-20 জন কিন্তু এভাবে ছিন্নমূল মানুষ কিন্তু এখানে শুয়ে আছে। দেখতে পাচ্ছেন যে এক একজন কিন্তু এক একভাবে বিছনা, অর্থাৎ বেড বানিয়ে শুয়ে আছে। তারা কিন্তু এভাবেই কিন্তু রাত্রি যাপন করে। দেখেন, মানে একটু গরমের কাপড়ের আশায়, অর্থাৎ কিছু বিত্তবান এবং যারা সরকারি সহযোগিতা পেলে তারা কিন্তু একটু ভালোভাবে শীত নিবারণ করতে পারে, অর্থাৎ গরমের কাপড়ের অভাবে কিন্তু তারা এভাবেই প্ল্যাটফর্মের উপর রাত্রি যাপন করছে।
এখানে অনেক কয়জন আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতিপূর্বে কিন্তু সেই রেহেনা যিনি রয়েছেন ইতিমধ্যেই একটি গণমাধ্যমে তাকে নিয়ে কিন্তু সংবাদ প্রচার হয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে তাকে নিয়ে যে সকালবেলার যে দৃশ্য সেটি কিন্তু একটি পলিথিন মুড়িয়ে কিন্তু শুয়েছিলেন। আসলে বিটি এই যে দেখতেছি যে চট অর্থাৎ ফ্লোরের উপর পাকা ফ্লোরের উপরে যে চট পেরে শুয়ে আছেন, হ্যাঁ, ঠান্ডা লাগে বেটা। ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা বেটা। প্রচন্ড শীত পড়ছে তো। এই পাউডার না এই জায়গায় না নয়, পাউডার বুকের কাছে নিয়ে আসে, বুকের কাছে নিয়ে অর্থাৎ আসি। ভাঁজ করে। হ্যাঁ। দর্শক দেখেন কি হৃদয় বিদারক যে কথা, অর্থাৎ শীত একটু গরমের উষ্ণতা পেতে কিন্তু একটা মানুষ কখন অর্থাৎ হাঁটু কিন্তু বুকের কাছে নিয়ে শুয়ে কিন্তু তারা রাত্রি যাপন করে। এবং ইতিপূর্বে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মের উপরে কিন্তু এই তারা জন্য চায় আনছি। চট এবং যে ছালা সেটি কিন্তু পাটের ছালা সেটি বিছিয়ে কিন্তু সেই ফলের উপর শুয়ে আছে। আসলে এই শীত এখন কি হলে পারে একটু শীতটা আপনাদের একটু কম লাগবে? একটু মোটা আলা কম্বল টম্বল দেবে বেটা, এই যে কম্বল দেবে বেটা, বাস করে গায়ে দেবে বেটা, একটাও শীত দেয় না। এই পাউডার করে নিলি না বেটা, পাউডার গলার সাথে এনে থই। অর্থাৎ পা ভাঁজ করে নিয়ে এসে গলার সাথে রাখেন, গলার সাথে পা টান রাখি। করার মতো কোনো পরিস্থিতি নাই। না, দর্শক আসলে এই কথাগুলো শুনলে হৃদয়ে চোখের জল এমনি বের হয়ে আসে, আসলে বলার কিছু ভাষা থাকে না। দেখতে পাচ্ছেন আসলে এখানে কতজন এভাবে রাত্রি যাপন করে খালা? এই এরা থাকে। তাতে মোট কতজন আছে? 10-15 জন। হ্যাঁ, 10-15 জন। আপনার বাসা কোথায়? আমার বাসা শোনা সিরাজগঞ্জ, আমার কিছু নেই বেটা। কেউই নাই? ছেলে সন্তান? না শোনা, একটা মেয়ে আছে বেটা, মেয়েরও স্বামী নাই। স্বামী নাই, মেয়ে এর জন্য আছে। আপনাকে দেখতেও পারে না। মেয়ে মনে করে যে কাম টাম করে খায় না, কি আমাকে কি দিব মা, আমি তো মেয়ে কি দিব, আমি তো নিজেতে চলতে পারি না। দর্শক এখানে যারা রয়েছেন তারা কিন্তু আসলেই খুবই হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষ। সারাদিনে ভিক্ষাবৃত্তি করে নিজের পেট চালানোই দায়, সেখানে একটি গরম কাপড় কিভাবে কিনবে এটা কিন্তু আসলে আপনাদের কাছে প্রশ্ন থেকে যায়। তো দর্শক যারা আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তারা তাদের জন্য কিন্তু এই সহযোগিতা করতে পারেন। এই গরমের অর্থাৎ এই শীতের সময় একটি কম্বল হলেই কিন্তু তারা ভালোভাবে রাত্রি যাপন করতে পারে। যারা সমাজের বিত্তবান রয়েছেন এবং সরকারি যে সহযোগিতা থাকে যে কম্বল সরকারিভাবে, এবং যারা বিত্তবানরা রয়েছেন তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা কিন্তু ভালোভাবে একটু জীবন জীবিকা নির্বাহ করতে পারে। তারা কিন্তু আসলে ইতিমধ্যে জানিয়েছেন। আসলে বেটি কি হলে আমরা এই যে বেটা আর একটা কথা কি বাবা, আমাদের গরমের দিন আমাদের সমস্যা নাই, গরমের দিন আমাদের কষ্ট নাই। আমাকে শীত আসলে আমাদের কষ্ট বেটা, শীত আসলে আমাদের কষ্ট বেটা, আমাকে গরমের দিন কষ্ট নেই বেটা। এই শীতে আমাদের খুব কষ্ট বেটা। আর মনে করে মাঘ মাসের পৌষ মাসে শীত বাবা, কী করবো বেটা। মানুষ এক মুঠ ভাত দেয় বাবা, চাইলে গেলে ভাত দেয়, কিন্তু শীতের কাপড় টাপড় দেয় না। শীতের কাপড় এই যে এগুলো এই যে দোকান থেকে চাই আনছি, এই ছালা এই ছালামালা, ছালা পেরে শুয়ে আছেন, এই এই চা নিচ্ছেন। এই ছালামালা এই সব দোকান থেকে চাই আনছি, চাই আইনা পাইরা হচ্ছি। আসলে দর্শক খুবই কষ্টের কথা। আসলে আমরা যে গরম অর্থাৎ শীতের যে একটু গরমে উষ্ণ পেতে অনেক পোশাক কিন্তু পরিধান করে থাকি, কিন্তু এই প্ল্যাটফর্মে যারা অবস্থান করে এখানে কিন্তু অনেকেই ছিন্নমূল মানুষ। তারা সারাদিন ভিক্ষাবৃত্তি করে নিজের পেট চালানোই দায়, সেখানে গরম কাপড় কেনা তো দূরের কথা, এটা যেন তাদের একটা স্বপ্ন থেকে যায় যে আসলে গরম কাপড় একটি স্বপ্ন। তো দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর যারা সমাজের বিত্তবান রয়েছেন এবং যারা সরকারি সহযোগিতা যারা একটু হাত বাড়িয়ে দিতে চান তারা এই সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানরা কিন্তু তারা অবশ্যই তাদের পাশে এসে দাঁড়ালে তারা কিন্তু একটু ভালো থাকতে পারে। এই ভালো থাকার আশায় কিন্তু আপনাদের প্রতি তারা দাবি জানিয়েছেন। দর্শক এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।